আজ থেকে ঠিক ৪৫ বছর আগে দুটো মানুষ একসাথে পথ চলা শুরু করেছিলেন। কোনো রূপকথার গল্প নয়, বরং এক কঠিন বাস্তবের জমিতে দাঁড়িয়ে তারা গড়ে তুলেছিলেন আমাদের এই ছোট্ট পৃথিবীটা। আজ আমার মা বাবার ৪৫তম বিবাহ বার্ষিকী। অনেকে বলেন ভালোবাসা মানে উপহার, দামি ডিনার, কিন্তু আমি ছোটবেলা থেকে দেখে এসেছি ভালোবাসা মানে হলো ত্যাগ। নিজেদের অনেক ছোট ছোট ইচ্ছে বিসর্জন দেওয়া, যাতে আমাদের মুখে হাসি থাকে। সংসারের অভাব, অনটন বা কঠিন সময়ে একে অপরের হাতটা শক্ত করে ধরে রাখা। রাত বিরেতে আমাদের একটু শরীর খারাপ হলে সেই বিনিদ্র রাত কাটানো। আজকের এই ইনস্ট্যান্ট সম্পর্কের যুগে ৪৫ বছর একসাথে কাটানো শুধু একটা সংখ্যা নয়, এটা একটা সাধনা। বাবা হয়তো নিজের জন্য একটা নতুন জামা কিনতে ১০ বার ভেবেছেন, কিন্তু আমাদের বায়না মেটাতে কখনো দুবার ভাবেননি। মা হয়তো নিজের শখগুলো সন্দুকে তুলে রেখেছিল শুধু আমাদের ভবিষ্যতের কথা ভেবে। বাবা মা থাকাটা কেন গুরুত্বপূর্ণ? আমরা যত বড়ই হই না কেন, দিন শেষে যখন খুব ক্লান্ত হয়ে ঘরে ফিরি, তখন বাবা মায়ের ওই আশ্বস্ত করা মুখ দুটোই আমাদের সবচেয়ে বড় শান্তি। তারা আছেন বলেই আজও আমরা ঝড়ের মুখে মাথা গোঁজার ঠাঁই পাই। তারা শুধু আমাদের জন্ম দেননি, তারা আমাদের বট গাছের মতো আগলে রেখেছেন। আজকের এই বিশেষ দিনে ভগবানের কাছে শুধু এইটুকু প্রার্থনা করি, তোমাদের হাসি মুখ যেন এভাবেই আমাদের আগলে রাখে আরও অনেক বছর। তোমরা আছো বলেই আমাদের পৃথিবীটা এত সুন্দর। সবাই আমার বাবা মার জন্য একটু আশীর্বাদ করবেন, যেন ওনারা সুস্থ থাকেন। বাবা এতদিন আমাদের দুই ভাইয়ের বাইক পরিষ্কার করে এসেছে। এই আমার 3টে বাইক নতুন, এবং দাদারও একটা বাইক। তো বাবাকে যখন দেখি, যে বাবা যখন আমাদের বাইক পরিষ্কার করে, খুব আমরাও অতটা ভাবে ক্লিন করতে পারি না যতটা বাবা করে। সেই এনার্জিও পাই না। কাজের মধ্যে থাকা সত্ত্বেও বাবা যে কতটা এনার্জি পায় আমাদের বাইকগুলো ক্লিন করতে, সেটা আমরা নিজের চোখে দেখেছি। তো যখনই কোনো নোংরা বাইকের মধ্যে পড়ে, তো বাবার আগের বক্তব্য, এই নোংরাগুলো লাগলো কি করে, ঠিকভাবে চালাতে পারিস না কেন, হ্যাঁ এই লাগিয়েছিস ওই লাগিয়েছিস, এখানে ঘষা খাইয়েছিস। তো এই কেয়ারগুলো কিন্তু যারা ভালোবাসে তারাই করতে পারে। আমাদের মতো বাইক প্রেমীরা যারা ঘুরতে ভালোবাসে। তো এর উপর ভিত্তি করেই আমি আর দাদা একটা ডিসিশান নিই, এই ৪৫তম বিবাহ বার্ষিকীতে বাবা মাকে, মাকে তো আলাদাভাবে দিচ্ছি, তো স্পেশালি বাবাকে একটা সারপ্রাইজ গিফট করব। সেই সারপ্রাইজটা হলো একটা স্কুটি। তো বাবার যে স্কুটিটা আছে, এই স্কুটিটা ২০১৩ সালে কেনা। বাবা সেই ২০১৩ থেকে এই একই স্কুটিতে কিন্তু একই স্কুটিটা চালিয়ে আসছে। এবং আমাদের এই প্রত্যেকবার নতুন নতুন করে যখন বাইকগুলো আসে বাড়িতে, তখন বাবা দেখে। অবশ্যই কখনো বলেনি আমাদের কাছে, সেই স্বীকার করেনি। ছোটোবেলা তো আমরা অনেক বায়না করেছি বাবা মার কাছে। নতুন জিনিস কিছু দেখলে আমরা বলতাম যে আমাদের কিনে দাও, ওটা আমার চাই, এবং বায়না করতে এবং দিত ছোটোবেলায়। তো বড় হয়ে গেছি, বাবা সেই আবদারটুকু আর নেই। আমরা যেভাবে করতাম সেই সেই জিনিসটা বাবার মধ্যে কিন্তু নেই। কিন্তু বাবা ভালোবাসেন। কখনো কোনো দিন আজ অবধি আমাদের দুই ভাইয়ের কাছে কোনো কিছু বলেনি যে আমার এটা চাই, আমরা ভালোবেসে দিই। তো আজকের দিনে এসে আমরা এইটুকু রিয়েলাইজ করেছি যে আমাদের নতুন বাইক তো অনেক দিন তুমি ধুলে, আমাদের দোকানে কোনো কাজ থাকলে তুমি এক ডাকে চলে আসতে, এসে সঙ্গে সঙ্গে কাজগুলো করে দিতে। তো আমাদের বাইক তুমি সব সময় ধুয়েছো, আমার 4 চাকাটাও ধোয়। তো এইবার হলো তোমার পালা, তুমি এবার তোমার নিজের নতুন স্কুটি পরিষ্কার করবে। তো আজকের এই দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে এইরকম একটা দিন বাবার লাইফে আসুক। ভগবান আমাদের সব কিছু দিয়েছে, তো এই জিনিসটা করাই যেতে পারে। কি আছে, একটু মুহূর্তের হাসি, ওই হাসিটাই কিন্তু সারা জীবন মানুষের মনের মধ্যে থেকে যায়, যে এই মুহূর্তটা আমি পেয়েছি লাইফে, কখনো আক্ষেপ করবে না তারা। তো আজকে বাবা মাকে নিয়ে, ওদিক দিয়ে দাদা আসছে, বৌদি আসছে, এবং সবাই যতজন আমরা আছি সবাই মিলে আজকে
এই খুশির মুহূর্তটা সেলিব্রেট করব টিভিএস শোরুমে। তো এর পরের ভিডিওটা যেটা আসবে টিভিএস শোরুমে, এবং বাবাকে সারপ্রাইজলি ওখানে নিয়ে গিয়ে একটা মানে খুশির মুহূর্ত দেওয়ার চেষ্টা করবো, যেখানে অ্যাটলিস্ট আমরা খুশি হব বাবার খুশিতে। তো তোমরা সঙ্গে থেকো, এর পরের ভিডিওটা কিন্তু অবশ্যই আসছে, তোমরা কিন্তু মিস করো না। তো আমি এটুকু বলবো, তোমরা যারা নিজেদের বাবা মাকে খুব ভালোবাসো, বাবা মা থাকা মানে কতটা বড় একটা ছাদ মাথার উপর থাকা, সেটা একমাত্র তারাই বুঝবে যাদের মা বাবা নেই। আই এম সরি টু সে, যারা আমার এই ভিডিওটা দেখছো, যদি হার্ট করে থাকি তো ক্ষমা চাইছি। বাট বাবা মা এমন মানুষ, সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকবে। কারণ ভালোবাসা যদি তুমি দাও তবেই তুমি ভালোবাসা পাবে। মা বাবাকে যদি আমরা সেইভাবে স্নেহ করে থাকি তবেই তাদের স্নেহটা আমরা পাবো, তাই না?